গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতার বাচ্চা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি এখন ছাদে। সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, চাটাও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ছাদে এসেছি। আকাশও আজকে একটু মেঘলা মেঘলা করে আছে। তো ছাদে এসেছি একটা কাজে, এই যে গাছের পুঁইশাক কাটবো আজকে। তো চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। গাছের সবজি, টাটকা টাটকা সবজি। হয়ে গেছে এক চুবড়ি আজকের মতো জোগাড়, পুরো পুঁইশাক। সকালের টিফিন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা চলে এসেছি কিচেনে। তো পুঁই শাকটাই রান্না করব আজকে। সেরকম রান্নাবান্নার সেরকম কোনো কিছু জোর নেই, কারণ আজকে আমার এক বান্ধবী ফোন করে বলল ও বিরিয়ানি পাঠাবে। তো দুপুরে যে বিরিয়ানিটা পাঠাবে সেই জন্য আর কিছু রান্নাবান্না না করলেই হতো, কিন্তু এই যে পুঁই শাকটা আছে আবার সেটা কবে হবে, ফৌজিবাবু তো খেতে পারবে না। আর ওই জন্যই ভাবলাম যে না, পুঁই শাকটাও করে নিই আর অল্প করে একটু ভাত করে নেবো। তো এখন ওই জন্যই এই পুঁই শাকটা রান্না করছি। বেশ ভালোই লাগে, মানে এরকম টুকটাক করে সবজিপাতি চাষ হয় এই অল্প ছোট্ট জায়গার মধ্যেই এভাবে চাষ করা। একদিন তো দেখলেন আপনারা, কুমড়োটা কেটে খাওয়া হলো, আবার এই একদিন পুঁই শাক আজকে হচ্ছে। তো ভালোই লাগে এরকম ছোটোখাটো চাষবাস করতে। তো বাড়িতে তো সেরকমভাবে কোনো জায়গা সেরকম নেই আমাদের এক্সট্রা, তো ওই কারণের জন্যই ফৌজিবাবুর অনেক দিনের শখ ছিল যে একটু বেশ জায়গা হবে, একটু সবজিপাতি মনের মতো করে গাছ লাগাতে পারবে। তো এই কারণের জন্যই আমাদের এই যে জায়গাটা আপনাদেরকে দেখালাম বাড়ি গিয়ে, ওইটাই নেওয়া হয়েছিল। তো দেখা যাক কবে ফৌজিবাবুর এই স্বপ্নগুলো মেটে। তো এখানে ওই জন্য ছোটোখাটো করে টবের মধ্যেই, ফৌজিবাবু যখন আগে এখানে থাকতো তখন অনেক কিছু গাছ লাগাতো, কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো ওই জন্য এখন গাছ অনেক কমিয়েও দিয়েছি। আর কি লাগাবো বলুন, মানে আমাদের এই শিলিগুড়িতেই একটা ঘটনা এমন ঘটে গেছে এই দুদিন আগে। মানে ব্যালকনিতে হচ্ছে সবারই এখন শখের গাছ, গাছ ভালোবাসে না এমন মানুষ খুবই কম। ব্যালকনিতে গাছের বাগান, তারও পুরো একদম ব্যালকনি ভর্তি গাছ। তো আর ওপরেও হচ্ছে কিছু টব যেমন ঝোলানো থাকে না, ওরকম ঝোলানো ছিল। তো গাছের চেয়ারে উঠে ওপরের গাছগুলোয় জল দিচ্ছিল। তো জানি না কোনো কারণে মাথা ঘুরেই হোক বা পা স্লিপ করেই হোক, কীভাবে কি ডিসব্যালেন্স হয়েছে, পুরো দোতলা থেকে নিচে একদম পুরো পাঁচিলের উপর পড়েছে, নিচে পাঁচিল থেকে একদম রোডে, পুরো একদম স্পট ডেড। তো এইসব ঘটনাগুলো যখন দেখি এতই খারাপ লাগে। মানুষের মানে কি প্রতিটা মুহূর্তে কী যে আছে কেউ আমরা জানি না, কখন কি হয়ে যাবে। তো এটা দেখা থেকেই ফৌজিবাবু বারবার আমাকে সাবধান করছে, ব্যালকনিতে কোনোভাবেই কিছু সেরকম করে জল দেওয়ার দরকার নেই গাছে, কারণ আমাদের এই মানে সরকারি কোয়ার্টার, তো মানে কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ, মানে যে কোনো মুহূর্তে কখন যে কী হবে কোনো কিছু বলা যায় না। সেই জন্য ফৌজিবাবু বলে দরকার নেই, ব্যালকনিতে ওইভাবে কোনো গাছ বেশি রাখতেও হবে না, আর অত মানে কিছু করতেও হবে না। এদিকে গল্প করতে করতে আমার পুঁই শাকের তরকারিটা রেডি হয়ে গেছে। ভালোই লাগছে আজকে তরকারিটা দেখে, আর ভাবছি দেখুন গাছে এরকম মানে চাষ করা, নিজের হাতে চাষ করা সবজি। আমার এক বান্ধবী এখানকার, তো সকালবেলায় বিরিয়ানি পাঠাবে বলে দিয়েছিল, তো ওই জন্য আজকে একদম বিরিয়ানি করেছে বাড়িতে। তো এই যে আমাদের জন্য পাঠিয়েছে। ওই জন্য আজকে আর বাড়িতে সেরকম রান্না বান্নার চাপ ছিল না, যাটুকু ছিল সেইগুলো দিয়েই আজকে এই যে একটু ঝোল, এই যে মাছের ঝালটা আজকে করলাম এখন, আর এই যে গাছের পুঁই শাক কেটেছিলাম, তো এই পুঁই শাকটা এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। প্রথমেই বসে গেছে একটা বিরিয়ানি নিয়ে। যতই হোক মানে আমি হচ্ছে একটু বিরিয়ানি লাভার। যে যে ভিডিও দেখছো, হয়তো এই ভিডিও কেউ দেখছো জানপাই চ্যানেলের ভেতরেও আছো, তো বিরিয়ানি যদি তোমাদেরও হয় তাহলে আমাকে একটু নিমন্ত্রণ করো। এই যেমন এনার বন্ধু বিরিয়ানি দিয়েছে, তো এনার বন্ধু যদি বিরিয়ানিটা দেখে এই খাওয়াটা, থ্যাংক ইউ। সেই জন্য আমার বিরিয়ানি ভক্ত, তো টেস্ট করে হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর একদম।
আর তুমি কি রান্না করছো? আমি এই তো ভাত, আমাদের ওই যে গাছের পুঁই শাক, ওই যে মাছের ঝাল, আর একটু ডাল ছিল, আর এক যে ঝোল। বাহ, ঠিক আছে। মানে আজকের খাওয়াটা পুরো ফাটাফাটি। আজকে ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি, পুরো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলা। কি করবে ব্যাস এত কিছু খাওয়াতে হবে। এত কিছু তো তোমার তো প্রতিদিন লেট হয়ে যাচ্ছে। আমার তো মেন তোমার যাওয়ার সময় এসে গেল, এখনো পর্যন্ত তোমাকে ইলিশ মাছ খাওয়াতে পারলাম না। আমার ইলিশ মাছের দরকার। একদিন যাবো, কালকে তাড়াতাড়ি উঠবে, কালকে যাবো। ইলিশ মাছ খাবো না, ইলিশ মাছ খেলে আবার অন্য কিছু হবে, দরকার কি নেই। হবে অন্য কিছু হবে? মন কেমন করবে? তোমার জন্য কালকে কালকেরটা বলছো তুমি, ওই যে আমি বলেছি কালকে চিলি চিকেন খেতে খেতে যে ভাইয়ের জন্য, ভাইয়ের কথা বলছিলাম ওই জন্য বলছে। কারণ আমার দেওর হচ্ছে চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য কালকে ওর কথা বলছিলাম চিলি চিকেন খেতে খেতে, ওই জন্য বলছে। বলে তাহলে আমার আর শাশুড়ি মা হচ্ছে ইলিশ মাছের ভক্ত, ওই জন্য বলছি তাহলে মা আবার দেখলে ইলিশ মাছ খেতে জন্য মন কেমন করবে। চলুন এখন লাঞ্চটা কমপ্লিট করি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালোই আজকে খাওয়া দাওয়া হলো। বিরিয়ানি তো বলে তো আর কিছু চাই না, সবাই একদম মন ভরে খাওয়া দাওয়া হলো। আবার আজকে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, আর হাতে ঘন্টাখানেকের মতো টাইম আছে, আবার ছেলের টিউশন আছে, টিউশনে বেরোবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।